হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা হলো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু ছাড়া হয়নি, যেহেতু একটু লেচের ছাড়বো। তবুও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। তো আমাদের এই যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরে আমরা এইখানে যে পুজোটা হয়, আমাদের এইখানে মাঘী পূর্ণিমা উপলক্ষে পুজোটা হয়। তো এইখানে আমার বিয়ের পরের থেকেই শুনছি, অনেক বছর ধরে এই পুজোটা চলে আসছে। এইখানে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে এই পুজোটা হয়। পুজোটার নাম হচ্ছে, এইখানে একটা নদী আছে, এপার গঙ্গা ওপারে যমুনা। তো এই গঙ্গা যমুনা পুজো হয়। তো এইখানে যেটা হচ্ছে, এটা মনে হচ্ছে আমার মনে হয় এটা গঙ্গাই হবে। তো গঙ্গার ওপারে যেতে হবে। এই যে এই নদীটা, ওইখানে পুজো দেওয়া শেষ হলো, তারপরে এই যে আমরা যাচ্ছি ওপারে, ওই নদীটা পেরিয়ে, এই ব্রিজটা পেরিয়ে ওপারে গিয়ে, ওখান দিয়ে গিয়ে এই যে এইখানে দেখেছো কত দোকান বসেছে। ওইখানে ভীষণ বড় মেলা হয়, আর মেলাটা প্রায় 1 মাস ধরে চলে। কিন্তু আমরা চানের দিনে গিয়েছিলাম আর একদিন গিয়েছিলাম মেলাতে, আর যেতে পারিনি। তারপর আমার খুব শরীরটা খারাপ ছিল। আর এই যে চানের সময় হচ্ছে, এইখানে যে এসেছিলাম মেলাতে পুজো দিতে, ওইখানে হচ্ছে মেয়ে জামাইকে নিয়ে এসেছিলাম, ননদের মেয়ে জামাই, তো আমারও মেয়ে জামাই হবে। তো ওদেরকে নিয়ে এসেছিলাম পুজো দিতে। তো জামাই মেয়ের সঙ্গে এসেছিলাম, বাচ্চাদেরকে বাড়ি রেখে এসেছিলাম। আর ওই যে বাড়িতে রেখে এসেছি, ওই হচ্ছে আমার কাল। এইখান দিয়ে পুজো দিয়ে বাড়ি গিয়ে শুনি ছেলের পায়ে টিভি পড়েছে, পরে 2-3টে আঙুল থেতলে গেছে। তো যাই হোক, এইখানে দেখো হচ্ছে এই যে ফুলের মালা দেখছো তোমরা নদীতে, এই নদীতে কিন্তু হচ্ছে যারা মানসিক করে, যাদের ইচ্ছা পূরণ হয়, তারা এখানে অনেকেই মানত করে যে হচ্ছে ফুলের মালা দিয়ে এপার ওপার দিয়ে পুজো দেবে। তারপরে সাইড দিয়ে দেখলে যে কাপড়গুলো পাতা আছে, অনেক দূর দূর থেকে অনেক হচ্ছে সাধু সন্ন্যাসী আসে, তারা ওইখানে শাড়ি পেতে রাখে, তারপরে চাল ডাল সবাই আনে সঙ্গে করে, এনে তারপরে ওখান দিয়ে ওরা ওটা নিয়ে রান্না করে কি করে জানি না, তবে ওগুলো ওইখানে সবাই এসে দেয়, যারা ওই নদী থেকে চান করে উঠে ওইখানে দিতে দিতে এসে এই মন্দিরে আসে, যমুনা। তো এইখানে এই মন্দিরটা নতুন করেছে, এই বছরই আমি দেখেছি, কেননা আগের বছর মেলাতে আমি ছিলাম না, এইখানে শ্বশুরবাড়িতে ছিলাম না, সেই জন্য দেখিনি যে মন্দির হয়েছে কি হয়নি। তো এবার গেলাম, গিয়ে দেখলাম সুন্দর মন্দির হয়েছে, কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো ভালোই লাগলো। যাই হোক, মায়ের দর্শন করলাম। তারপরে এইখানে দেখো কত লোক হয়, রাত থেকে চান করছে, রাত থেকে। ওইখানে ওই যে নদীটা দেখলো, ওটাতে যদি জল কমও থাকে আর যদি জল ঘোলাও থাকে, কাদাও থাকে, তবুও মানুষ চান করে, এত জাগ্রত। তো এইখানে এই চান করার জন্য আগের দিন রাত থেকে সবাই আসে, এসে ভোর থেকে চান করে। আমাদের যেহেতু পাশে বাড়ি, আমরা সকাল সকাল আসি না, কেননা হচ্ছে সকাল সকাল আসলে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, লোকজন আত্মীয় কুটুম্বী, আত্মীয় স্বজন সব আসে, বাড়িতে রান্না বান্না আছে, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, তারপরে তো আসবো। তো যাই হোক, ওদেরকে রান্না বান্না করে বাড়ি হচ্ছে রেখে, তারপরে এদেরকে নিয়ে এসেছি পুজো দিতে। বললাম যে এদেরকে নিয়ে একটু পুজো দিয়ে যাই। ওর মানত ছিল, ননদের মেয়ে, আমাদের মেয়ে মানত করেছিল, তাই জন্য মানতটা দিতে এসেছিলো। তো এই দেখো মন্দিরটা অনেক বড় করেছে। আমার তো খুব ভালো লাগছিলো, অনেকদিন পরে গেছি। তো এই দেখো, তারপর মন্দির থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে বলছি যে চল, ওই সাইডটা হচ্ছে ওই যারা ইয়ে দেয়, কী বলে, ভান্ডার দেয়, তো ওইখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, ওখান থেকে একটু প্রসাদটা খেয়ে তারপরে যাব বাড়িতে। তো যাই হোক, এই যে আমরা দুজন যাচ্ছি ওইখানে, আর যে জামাইও ছিল সঙ্গে, কিন্তু জামাইকে যতই হোক মামি শাশুড়ি বলে কথা, সেই জন্য অত ভিডিওতে দেখায়নি। তো যাই হোক, এইখানে দেখো এই যে খাবারের জন্য ওই যে লাইন দিচ্ছি, আর ওইখানে দেখো এই যে চৌকো করে যে একটা গর্ত টাইপের করা আছে না, ওইখানে কিন্তু হোমযজ্ঞ হয়েছে নাকি সারা রাত ধরে, আর ভোর থেকেই নাকি খেতে দেওয়া হচ্ছে এখানে। তো আমরা বেশি কিছু তো দেখাতে পারিনি। যাই হোক, আমাদের তাড়াহুড়ো ছিল, বাড়িতে বাচ্চা কাচ্চা রেখে গেছি। তো এইখানে দেখো লাইন দিয়ে সবাই ওইখানে যাচ্ছে। তো ওইখানে নাকি শুনছি দাঁড়িয়ে ওইখানে ফোঁটা দিচ্ছে, ওই যে সারা রাত যজ্ঞ হয়েছে না, সেই যজ্ঞেরই ফোঁটা দিচ্ছে, মায়ের পুজো করেছে। এই যে ভান্ডারটা, এটা কিন্তু মা তারার ভান্ডার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।